ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নুর ইসলাম। আমি আজকে তোমাদেরকে যে শর্ট ট্রিক করেছিলাম গুণের বা সরলের যাই বলো না তুমি, তো সেটা আবার চালু করছি। দেখো পার্ট টু হচ্ছে। আগের দিন আমি বলেছিলাম এখানে একটা প্রশ্ন দেখো। দেখো এটা অনেকে ভুল বুঝেছো যে এই প্রথমে আমি বলেছিলাম যে লাস্টে যদি 5 থাকে, লাস্টে দেখো প্রত্যেকের 5 থাকছে, তাহলে ওই দুটো গুণ করলে কত হচ্ছে 5 25, কিন্তু তার সামনে যে সংখ্যা থাকছে তার পরের সংখ্যা থেকে গুণ। তো অনেকে বলেছে যে এরকম যদি থাকে স্যার 45 আর 25, তখন কি করবো? মানে 45 আছে ধরো আর 25 থাকছে ধরো। তো এটা শুনে নাও সবাই। যদি আমার 45 আর 25, 25 থাকে, মানে 45 আর 25 থাকে, লাস্টে 5 থাকছে, তাহলে 5 5 25। কিন্তু স্যার এটা তো 3 গুণ করলে হবে না। অবশ্যই হবে না। শর্ত দেখো, এগুলো প্রত্যেকটা ছবি দেখো। এই প্রথম যে এই অক্ষরটা আছে সব সেম। দেখো এখানে সবকটা দেখো একই আছে। দেখো সবগুলাই দেখো একই আছে। আমার কথা হচ্ছে এই দশকের যে অঙ্কটা সেটা যেন সেম থাকে, এখানে তো সেম নেই, তাহলে এটা হবে না। বুঝতে পারলে তো? তাহলে এটা কি পদ্ধতি হবে? যদি নিচে আমি 25 থাকে, 25-এর নিয়ম বলে দিয়েছি আমি। 25-এর জন্য আমার কি 45-এর পরে কটা শূন্য বসবে? দুটো শূন্য বসবে। আর কত 25 থাকলে কত দিয়ে ভাগ বলেছিলাম? 4 দিয়ে ভাগ। সেটা বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার আমাদের যতদূর পর্যন্ত হয়েছিল তারপরে আমরা চলে যাবো এবার। দেখো এখানে লেখা আছে 25 যদি থাকে আমার, 25 থাকলে কত দিয়ে ভাগ? 4 দিয়ে ভাগ। হ্যাঁ, এর আগের পার্টে আমরা এতদূর মতো করেছিলাম। ঠিক আছে, এবার নেক্সট এতদূর মতো হয়েছিল। এরপর নেক্সট যাচ্ছে, দেখো নাও। এবার এখান থেকে শুরু হবে আমাদের। দেখো এখানে নাইটটা কি বলে দেখো। দেখো এখানেও দেখো সেম প্রশ্ন, এই প্রথমটা আমাদের সেম থাকে। এখন যেটা শেষ করলাম আমরা, আর এটার যোগফল যদি 10 থাকে স্যার। এবার এটা এটা টাইপ, এটা নয় টাইপ। মানে লাস্টের দুটো, লাস্ট মানে এককের যদি ঘর আমার সেম, যোগফল যদি 10 হয় আর দশকটা যদি সেম থাকে, তাহলে কি করতে হয় না, তো এইটা গুণ করো, 3 সাথে কত হচ্ছে 21, আর এখানে যে থাকবে তার পরের সংখ্যা দিয়ে গুণ। 5 আছে 6 দিয়ে গুণ, তাহলে 5 কত হলো 30। তোমরা এটা, তোমাদের তো মোবাইল সবারই আছে, তোমরা মোবাইলে গুণ করে চেক করে নেবে। ঠিক আছে, 53 যদি 57 দ্বারা গুণ করে তাহলে কত হচ্ছে একবার চেক করে নেবে। নেক্সট দেখো, এটা যোগফল কত হচ্ছে আমাদের? যোগফল যেন 10 হয়, যোগফল 10, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 9 কে 9, তো আমি শূন্য নয় বসাবো। আর এখানে 6 আছে, তাহলে 7 দিয়ে গুণ হবে, 6 সাথে 42। আসলে বুঝতে পেরেছো? এটাও তাই। এটা দেখো 7 আর 3 কত হচ্ছে 10, তো 3 সাথে কত হলো 21, এখানে 11 আছে, 12 দিয়ে গুণ হবে। 11 12 কত হয় 132। এটা হয়ে গেল। এই 25 রুলস দেখো, একটু আগে বললাম 25 থাকলে এবার কি বসানো হবে না, তো দুটো শূন্য বসতে হবে আর 4 দিয়ে ভাগ করতে হবে। তো কত হচ্ছে দেখো, 4 6 তে যাবে না, 4 5 20 গেল, 3 আর শূন্য 4 সাথে কত 28, 2 শূন্য, তাহলে কত পেলাম আমরা? 575। তোমরা 23 কে যে 25 দিয়ে গুণ করো সেটাই পাবে, 575 পাবে। নেক্সট দেখো, দেখো এখানে 66 67 এগুলো কিছু বিয়োগ আছে, এগুলো তোমরা নর্মাল ভাবে করে নেবে। এগুলো যদিও রুলস আছে। তো দেখে নাও, এখানে যে দুটো লেখা আছে এখানে সেম, সেই দুটোই লেখা আছে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারিনি, তাই ডবল করতাম না। দেখো এগুলো কি করতে হয়, যে এই প্রথমে যা থাকবে সেটাকে যদি উল্টিয়ে নিচে লেখা থাকে, তাহলে এই দুটার বিয়োগ করতে হয়। উপরে প্রথমে যেটা লেখা থাকে সেই দুটার বিয়োগ করতে হয়। প্রথমে কত লেখা আছে দেখো, এটাতে লেখা আছে 4 মাইনাস, 4 মাইনাস আমি 2 করি, তাহলে কত হচ্ছে আমার? 2 হচ্ছে ইন্টু 9 দিয়ে গুণ হয়, তাহলে কত হচ্ছে 18। মানে 9 দ্বারা গুণ, এটা হচ্ছে রুটস। দেখো এটা দেখলাম, এটা হচ্ছে 2 মাইনাস 5, তাহলে কত হচ্ছে আমার? -3 আসছে, ইন্টু 9 তাহলে কত হচ্ছে? -27। এটা যদি ক্যালকুলেশন করো -27 করো। তো এটা তো বেসিক ছিল, এটা নর্মাল ভাবে আমি করতে পারবো। আমাকে এগুলা মানে ট্রিক ফলো না করলে হবে। এরপরে ওগুলো দেখো ভালো করে সবাই। ঠিক আছে, এটা দেখতে থাকো, 70 নম্বর থেকে শুরু হবে আমাদের। এই অঙ্কগুলো বিশাল ইজি। দেখো এগুলা কেউ যদি লসও করতে চাও, অবশ্যই লসও করে হবে, হবে না তা না, কিন্তু অনেক টাইম লেগে যাবে। আমরা যেহেতু টাইমটা সেভ করার জন্য মানে নিয়মগুলো ফলো করছি, তাহলে দেখো আমি দেখতে থাকো তোমরা কি করছি। আমি দেখো এটা যদি ভাঙা হয় আমাদের, 1 গুণিতক 2 হচ্ছে। এটা যদি ভাঙি আমি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 3। এটা যদি ভাঙা হয় তাহলে কত হচ্ছে দেখো 3 ইন্টু 4। এটা যদি
কত হচ্ছে 4 × 5। তা এই যে সেম যে সংখ্যাগুলো সেগুলো কেটে যায়, সেম সংখ্যা যদি কেটে গেল থাকলে কত, তোমার 5 থাকলো। তাহলে এটা অ্যান্সার করতে দেখো উপরে তো 1 আছে আর নিচে কত এখানে আছে 1 আছে, তাহলে 1/1 মাইনাস হচ্ছে 1/5। তাহলে বুঝতে পারছি এখানে 5 লসক হচ্ছে, তাহলে 5 - 1 তাহলে কত হচ্ছে 4/5। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা একটা প্রসেস। এর আবার আরেকটা প্রসেস আছে আর বিশাল ইজি, সেটা কি দেখতে থাকো তোমরা। এই যে আমরা ভেঙেছি আমরা এইটাই, এখানে কত ছিল বলতো, এখানে 2 × 3 ছিল, এটা কত ছিল 2 × 3 ছিল, এটা 3 × 4 ছিল, এটা 4 × 5 ছিল। যদি এদের ডিফারেন্স 1 হয়, তাহলে ডিফারেন্স কত ছিল দেখলাম, যদি 1 হয় তাহলে সব এই মাথায় গুনবে কটা এক আছে, একটা এক, দুটো, তিনটে, চারখানে, চারখানে এক পাচ্ছ মানে 4/5 করে দেবে, আনসার হয়ে যাবে। বুঝতে পারলো না? তো এটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এত ডিফারেন্স কত আছে, দেখো 1 × 2 করলে 2 আসছে, এটাও দেখো 2 × 3 করলে 2 আসছে, এগুলো সব সেম আসবে। তাই এটাও কিন্তু দেখো একটা, দুটো, তিনটে, চারখানা, পাঁচটা, 5 আসছে, তাহলে 5/6 অ্যান্সার হবে। তো আমি নিয়ম অনুসারে করলে পাবো। দেখো যদি 30কে ভাঙো তুমি দেখো কত হচ্ছে 5 × 6 = 30, এই সবগুলো তো কেটে চলে যাবে এগুলো, থাকলে কত এখানে 1/1 মানে কত হচ্ছে 1 মাইনাস এখানে তো 6 থাকছে, তাহলে 1/6, তাহলে বিয়ে করলে কত হচ্ছে 5/6 হচ্ছে। তুমি নর্মাল ভাবে করতে পারো অথবা এই মাথায় যে এক আছে সেটা গুণে করতে পারো। ঠিক আছে, দেখো এটা দেখো এখানে 1 2 3 4 5 6 আছে, তাহলে আমি লিখবো 6/7 হয়ে গেল অ্যান্সার। এটা কেউ ক্যালকুলেশন করতে চাও তাহলে এখানে 1 ইন্টু কত হবে 2 হবে, এগুলো সব তো থাকবে, এখানে 2 3 আসবে, এখানে 3, এখানে 4 আসবে, এখানে কত 4, এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে 6, এখানে 7। দেখো এই যেগুলো সেম নাম্বার সেগুলো সব কেটে চলে যাবে, তো কেটে যায় তাহলে এখানে থাকছে তো 1/1 মানে 1 মাইনাস 1/7, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 6/7। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই। নেক্সট দেখো, দেখো এখানে 1 আছে আর সবারই ডিফারেন্স সেম আছে, তাহলে আমরা আর কিন্তু নিয়ম অনুসারে যাবো না, জাস্ট মাথায় এগুলো গুনবো। 1 2 3 4 5 6 7, তাহলে আমি কত হবে এখানে 7/8। আচ্ছা বুঝতে পেরেছো? এটাও দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হবে এটা বলো তো 9/10 অ্যান্সার। অথবা লাস্ট কার্ডটা ভেঙে নিতে পারো, দেখো 9 আর 10 আসছে, লাস্ট এটা ভেঙে দেখো কত হচ্ছে, দেখো এটা 9 এসছে আর 10 আসছে, এই দুটো বাই অ্যান্সার হয় আমাদের। কখন বলতো, যদি এদের ডিফারেন্স 1 থাকে তখনই, অন্য সময় কিন্তু হবে না। ডিফারেন্স যতক্ষণ না 1 থাকবে ততক্ষণ কিন্তু হবে না। দেখো এখানে এটা হচ্ছে ডিফারেন্স সেম আসছে, তাহলে এটা গুনবো আমরা 1 2 3 4 5 6 7 8 আসছে, তাহলে এটা অ্যান্সার কত হবে 8/9। বুঝতে পারছো? তো এটা দেখলাম, এটাও একই ধরনের অঙ্ক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হবে এটা অ্যান্সার 10/11। আবার এটা যদি ভাঙো দেখো এখানে 10 × 11/6, এই দুটোই অ্যান্সার করা হয়। 10 × এখানে 11 পাচ্ছি আমরা, 10 × কত হচ্ছে 11, এটাও অ্যান্সার হয় 10/11, ওখানে লেখা হয়। দেখলাম এটা, এটাও সেম প্রশ্ন। দেখো সবারই ভাঙলে পর আমি ডিস্টেন্স মানে গ্যাপটা পাচ্ছি কত 1, তাহলে এটা শুধু মাথাটা গুনবো। এখানে একটা আছে 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে অ্যান্সার কত হয় আমার 11/12 অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? অথবা এটা দেখো এই নিচে কাটা ভেঙে দেখো, নিচে কাটা ভাঙলে কত হচ্ছে 11 × 12 আসছে, এই দুটো বাই করে দিলে হবে। নেক্সট দেখো, এবার দেখো এর আগে যেগুলো করলাম এর থেকে একটু আলাদা। দেখো এতদূর পর্যন্ত আমাদের সব একই আছে, এখানে একটা সংখ্যা মিস গেছে, সেটা হচ্ছে 1/12। ঠিক আছে, কিন্তু এটা এক্সট্রা লাগা আছে, তো যেটা এক্সট্রা লাগা আছে সেটা প্রথমে লিখে দাও প্লাস। আমি বলেছিলাম মাথায় কতগুলো আছে গুনতে হবে, 1খান 2খানা 3খানা 4খানা 5 6 7 8, তাহলে আমি লিখবো কত 8/9। এটা যোগ্য দাও, দেখো এখানে 9 লস হচ্ছে 1 + 8 মানে কত হলো 9/9, তাহলে কত অ্যান্সার হলো 1। এটা দেখো এই প্রথমে এটা বেশি আছে এক্সট্রা, তো এটা রেখে দেওয়া হবে 1/11। এটা কোনো 1 2 3 4 5 6 7 8 9, এখানেও একটা মিস ঝিলছে, সেটা হচ্ছে 1/12 নেই, তাহলে 10 হয়ে গেল। তাহলে 10 যদি হয় তাহলে আমি লিখবো কত 10/11। এটা যোগ করে দেখো 10 11 প্লাস হচ্ছে উপরে 1 + 10 আসছে, তাহলে কত হচ্ছে 11/11, মানে কেটে কত হলো 1 অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? এবার দেখলাম এগুলো কিন্তু এবার দুই কত ডিফারেন্স দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু এটা ডিফারেন্স আলাদা। দেখেন কত ডিফারেন্স 3 আসছে, এটা কত ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স কত 3। তাই যদি ডিফারেন্স যত থাকবে সেটা আমাকে লিখতে হবে, ডিফারেন্স কত হলো 3। গণিত কি করতে হয় না, তো এই যে সেম নাম্বার এগুলো তো কেটে চলে যাবে, তো তোমার থাকছে কোনটা
ফার্স্ট এটা থাকবে আর লাস্ট এটা থাকবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে কত আছে 1/2 মাইনাস কত হবে, তো 1/23, এইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সেটা বুঝতে পেরেছি সবাই? দেখো এখানে লসক কত হচ্ছে বলো তো, 46 এর লসক, 46 যদি লসক হয় তাই এটা 23 মাইনাস কত হচ্ছে এখানে 2, তাহলে কত পেলাম আমরা 21/46 পেলাম, ইন্টু বাইরে কত ছিল 1/3, 3 সাথে কত হচ্ছে 21, তাহলে আমরা পেলাম কত 7/46। আসলে বুঝতে পেরেছো? সেম অঙ্ক দেখো এটা, এখানে ডিফারেন্স কত আছে দেখো, ডিফারেন্স 2 আছে, তাহলে 1/2 বসলো। আর ফার্স্টে কত লেখা আছে 1/3 লিখবো, এটা ফার্স্টে 3 লেখা আছে, লাস্টে কত হচ্ছে 21, তাহলে মাইনাস 1/21। এটা এলসিএম কত হচ্ছে 21 হচ্ছে, তাহলে 7 মাইনাস 1, তাহলে কত তুমি পেলে 6/21। আর এই যে প্রথমে লেখা ছিল কত 1/2, এটা বসাতে হবে তোমাকে 1/2, কাটলে কত 3, 3 7 21, তাহলে আমি পেলাম কত বলবো 3 বলছি 1 কত পেলাম 7, এটা হচ্ছে আমার অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? 80 সংখ্যা কোনটা আমার কাছে, এটা আমার কাছে দেখালাম। এবার এখানে একের স্কয়ার কত হয় 1, এটা কত হচ্ছে বলতো 4, এটা 4, এটা 9, এটা কত হচ্ছে 9, 4 4 16, এটা কত হচ্ছে দেখলাম 9 9 81, 10 10 100। দেখো এর এখানে যা ডিফারেন্স আছে এখানে সেম ডিফারেন্স আছে লেখা আছে, এখানে যত ডিফারেন্স আছে তোমার এটা এখানে লেখা আছে, এখানে তোমার যত ডিফারেন্স আছে এখানে লেখা আছে, এখানে তোমার যত ডিফারেন্স আছে এখানে লেখা আছে, তখন কি হয় শুধু ফার্স্টেরটা মাইনাস লাস্টেরটা করে হলো, তাহলে 1 কত হচ্ছে দেখলো 1/1 হচ্ছে, কারণ দেখো নিচে ফার্স্টে কত আছে 1 আছে, উপরে কিছু না 1 আছে, তাহলে 1/1 মানে কি আমি ডাইরেক্ট 1 লিখতে পারি, অথবা 1/1 লিখতে পারি মাইনাস, এখানে দেখলে কত আছে লাস্টে কত আছে 100, আমাকে 10 লিখলাম না 100, আর উপরে কত আছে 1 আছে, তাহলে 1/100, তাহলে লাস্টে কত হচ্ছে আমার 100, এখানে 100 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 99/100, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো, ও এর প্রথম পেজে ছিল, এটা আমরা করি, এই যে 83 নাম্বার এটা পাচ্ছি, 83 এটা পাচ্ছি। এগুলো বিশাল ইজি, তোমার প্রথমকার দুটো ক্যালকুলেশন করতে হয় আর লাস্ট কার্ডটা ক্যালকুলেশন করতে হয়। প্রথম দুটো ক্যালকুলেশন করলে দেখো 2 একে 2, আর একটা কথা 3, 3/2 হলো গণিত, এটা 3 একে 3, 3 একে 3, আর একটা কথা 4, তা 4 কত হলো 3, আর লাস্টে কত লেখা আছে এটা 101 কত হবে 100, এটার সঙ্গে গুণ করলে কত হচ্ছে 101, 100 হচ্ছে, তার সঙ্গে এক যোগ করলে 101 হচ্ছে। এটা দেখলাও এখানে সেম নাম্বার সেগুলো কেটে যায়, সেম নাম্বারগুলো কেটে গেল, তাহলে প্রথমটাতে তোমার কোথায় থাকছে দেখতে হবে, প্রথমটা শুধু লক্ষ্য রাখতে হবে, সবগুলো কিন্তু লক্ষ্য করার দরকার নেই। প্রথমটাতে কি থাকছে দেখতে হবে, প্রথমটা দেখো আমার নিচে 2 আছে, তাহলে এটা যদি প্রথমটাতে যদি নিচে থাকে তাহলে এটার উপর কাটটা নিতে হয় 101, ঠিক আছে। যদি ধরো এই দুইটা উপরে থাকতো তাহলে এর নিচে কাটটা নিতাম, প্রতিটা তখন 100 নিতাম, বুঝতে পারছো? তাহলে এখানে আনসার কিন্তু এটা তো নয়। নেক্সট পরেরটা দেখো, তাহলে বুঝতে পারো। দেখো এখানে বিয়োগ আছে, একই ধরনের প্রশ্ন, প্রথমকার দুটো আমি ক্যালকুলেশন করবো আগে, তাহলে 2 একে 2, তাহলে 1 এ 2 পেলাম, এটা 3 একে 3 থেকে একবার, তাহলে 2/3 পেলাম, সেম নাম্বার কেটে দিলাম এখানে, আর লাস্ট কাটটা দেখবো, লাস্ট কাটটা মাইনাস হলে কত হচ্ছে 99/100। দেখো এবার কোথায় বেঁচে দেখো, শুধু প্রথম কাটটা লক্ষ্য রাখতে হবে বলেছিলাম, উপরে 1 আছে, নিচে তাহলে লিখবো এটা, তাহলে 1 কত বলতে 100 আনসার এটা। আচ্ছা বুঝতে পেরেছো? এরকম ধরনের প্রশ্ন এখানে আর নেই, আমরা নেক্সট এটা চলে যাবো। দেখো এই প্রশ্নগুলো লক্ষ্য করো, এই প্রশ্ন করার আগে একটা কথা মনে রাখবে তোমরা, কোথাও ধরো যদি লেখা থাকে 99 ইন্টু এখানে 97/99 ইন্টু শুধু 9, তা এই লাস্টে যে যতগুলো 9 থাকবে সেটা 9 হিসেবে বসবে, আর এখানে যতগুলো 9 থাকবে সেটা শূন্য আকারে বসে, শূন্য শূন্য বসালাম, মাইনাস এদের মধ্যে ডিফারেন্স, আর এটা লাইফ টাইম মাইনাস হবে, উপরে 97 লেখা আছে আর নিচে 99 লেখা আছে, তা মাইনাস করলে কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে আমার এটা 898, মাইনাস করে দেখবে যেটা হবে, তাহলে 800 কত হচ্ছে 98, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো? এবার এটা দেখো এর সঙ্গে মেল আছে, কিন্তু এর সামনে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, ওটা পরে কথা দেখে নাও। এর সামনে যেটা দেওয়া থাকবে এখানে কত 8 আছে, তা এটার সঙ্গে কাটলে তুমি 8 পাচ্ছ, কারণ 8 না 72 হয় পাচ্ছ, তো এটা যদি মেল থাকে আমার তাহলে বিশাল ইজি হয়ে যাবে। কি করতে হয়, এতটুকু অংশ তো এর সঙ্গে মেল আছে, তাহলে এই অংশটা করতে হলে কি হবে, এখানে যতগুলো 9 থাকবে সেটা 9 হিসেবে বসবে, এখানে যতগুলো 9 থাকবে সেটা কি শূন্য করে বসবে, মাইনাস এটা আমাদের বিয়ে করে যেটা হবে সেটা আমরা 1 পেলাম, তাহলে একটা ক্যালকুলেশন কত হচ্ছে আমাদের 9899 হয়ে গেল। সরি 1 মিনিট থামো, এই যে 1 করছিলাম এটা আর করতে হয় না, কেন করতে হয় না, এইটার সঙ্গে কেটে যাবে। যদি আমার এর সঙ্গে
কোনো সংখ্যা লেখা থাকে, ওই নিয়মটাতে বললাম না তখন, যেটা করতে লাগলাম, এর সামনে যদি কোনো সংখ্যা লেখা থাকে, সংখ্যাটা কেমন থাকতে হবে না, তো এটার সঙ্গে কেটে আমরা যা পাবো, এটার সঙ্গে এটা কাটলে যা পাওয়া যাবে এখানে তাই আছে, তখন এই যে মাইনাস করছো তুমি, এই মাইনাসটা করতে হয় না। তাহলে কি করতে হবে আমাদের অ্যান্সার, আবার বলেছি দেখলাম, তখন মানে এইখানে যা থাকবে এইটা কেটে যদি সেম তাই পাওয়া যায়, তাহলে কি করতে হবে, কোনো বিয়োগটা কিছু করা দেখো না, এখানে যতগুলো নয় আছে সেই নয়টা বসালাম, আর এখানে যতগুলো নয় আছে তার বদলে কি শূন্য বসেছিলাম, এই যে বিয়োগ এটা কিছু করা দরকার নেই, ঠিক আছে, যদি এটা কেটে এখানে যা হয় এখানে সেম থাকে তবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এটা এই অঙ্কগুলো বিশাল ইজি, তোমরা সবাই জানো। এখানে দেখো, এখানে ডট ডট দিয়েছে, এখানে আরো কোনো সংখ্যা আছে, তাই মাথায় দেখে বুঝতে পারবে কতগুলো সংখ্যা আছে এখানে। এখানে 1 2 3, তার এখানে 4 নেই, এখানে 5 নেই, তাহলে এখানে এখানে আরো দুটো সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। কি করতে হয় না, তো এই যে প্রথমে এই যে পূর্ণ আকারে যেগুলো লেখা আছে 999, এটা কত জায়গা আছে বলতো, 6 জায়গা আছে, কারণ দেখো মাথায় এখানে 6 লেখা আছে, এটা গুণ করলে প্লাস কি করবে, নিচেতে দেখো সবার 7 আছে, তাহলে 7 লসাগু যদি হয়, তাহলে উপরে 1 2 3, এখানে তো 4 থাকবে, 5 থাকবে, তারপর এখানে কত 6 আছে, এগুলো সব যোগ করতে হবে, যোগ করে দেখবে 21 পাবে, মানে 1 2 3 4 5 6 এগুলো তুমি যোগ করে দেখবে 21 পাবে। তো এটার সঙ্গে এটা যে কাটিয়ে আমি কত পেলাম, 3 পেলাম, আর এটা গুণ করে দেখো হতে 6,000-এ 6 টাকা কম, তাহলে 5,900 কত হচ্ছে 94, প্লাস তার সঙ্গে 3 যোগ আছে, তাহলে 5,900 কত হলো 97 অ্যান্সার। আসলে বুঝতে পেরেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখলাম এই যোগটা কেউ লিখে লিখে করতে পারো, কেউ যদি না বলো আমি স্যার এটাও লিখে করবো না, তাহলে কি করতে হয়, লাস্টে কত আছে দেখতে হয়, 6 কিন্তু তার পরের সংখ্যা কত 7/2, কত আছে দেখলে এখানে 3 সাথে কত বললাম 21 বছর দিলে হয়ে যেত, বুঝতে পারলে তোমার কথা, যে লাস্টে কথা সেটা লক্ষ্য রাখতে হয়, সেটা ইন্টু তারপরের সংখ্যাটা বাই 2, মানে n ইন্টু, যেটা আমরা জানি n ইন্টু n+1/2 হয়, এটা হচ্ছে পরপর সংখ্যা সমষ্টির ফর্মুলা। আসলে বুঝতে পেরেছো। যদি কেউ এই 1 2 3 4 5 6 যোগ করতে না চাও লিখে লিখে, তাহলে এইভাবে লিখতে পারো, ঠিক আছে, এটা তো বুঝতে পারলে। নেক্সট দেখো, দেখো এখানে কত আছে 3, এখানে 33, এগুলা বুঝতেছো, 3 বার করতে হচ্ছে, এখানে কতটা দেখো 1 2 3 4 5 6 খানা আছে, তাহলে এটা নিয়ম কি দেখলাম, প্রথম কখানা 3 আছে, একখানা 3 আছে, তারপর কটা, তারপর দুটো, তারপর 3টে, তারপর 4টে থাকবে, তারপর 5টা থাকবে, তারপর 6টা 3 থাকবে, মানে এখানে একটা 3 আছে তাহলে 1 লিখলাম, এখানে দুটো 3 আছে বলে 2 লিখলাম, এখানে 3টা 3 আছে বলে 3 লিখলাম, এখানে 4খানা, এখানে 5খানা এখন পড়ে থাকলো, এখানে 6টা আছে বলে এখানে 6 লিখলাম। এগুলো লেখার পর এই ব্র্যাকেটের, মানে ব্র্যাকেট দেওয়ার দরকারই নেই, ইনটু তুমি এখানে 3 লিখে দেবে, লেখা হলো। 3 কেন লিখলাম, কারণ এগুলো তো সব 3, একখানা 3, এখানে দুখানা 3, এখানে 3খানা 3, তার জন্য। প্লাস কি করতে হবে, এটা সে আবার লাস হতে হবে, নিচে সবারই এক এক আছে, তো নিচে তো এই একই আছে, মানে 3 হলো, আর উপরে গুণ করবো কত, 6 জায়গায় আছে, তাহলে 6 হবে, তাহলে এটা কেটে কত হলাম 2, আর এটা গুণ করে দাও, গুণ করে দেখলাম 3 6 কত হচ্ছে 18 8, হাত থেকে 1, 3 5 15, আর একটা 16 6, হাত থেকে 1, 3 4 12 13 3, হাত থেকে 1, 3 থেকে 9 9 10 শূন্য, হাত থেকে 1 3 36 37, তার সঙ্গে কত যোগ 2 যোগ, তাহলে কত পেলাম আমি 370 এটা পেলাম। আশা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এটা দেখো এখানে লাস্ট এই কম থেকে লিখতে হয়, মানে এখানে একটা 4, এখানে কতগুলো 4, দুটো 4 আছে, এখানে কত 4 আছে 3খানা 4, এখানে কত 4 3খানা 4, একে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত 4 4 16 6, হাত থেকে 1, 3 4 12, 13 3, হাত থেকে 1, আবার 4 2 8, আর 9, আর 4 4, তাহলে কত পেলাম আমি 4,936। আসলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে 5 নাম লিখতে হবে ছোট থেকে আগে, তো এখানে কতগুলো আছে, একটা 5, তো এটা প্রথমে লিখলাম, তারপর 2টা 5, 3টা 5, 4টা 5, 5টা 5 ইন্টু 5 দেখুন, তাহলে 5 5 25-এর 5 সাইডে লিখছি, 5 5 25-এর 5 আমার হাতে কোথাও 2, অথবা তুমি সাইডে না লিখে নিচে লিখে গুণ করতে পারো, তুমি তোমার যেটা সুবিধা হবে, যেমন এখানে নিচে লিখে গুণ করতাম তো বহুত আমার, তাহলে এটা 5 5 25-এর 5, হাত থেকে 2, তারপর ধরো 5 4 5 20, আর 2 22-এর 2, হাত থেকে আবার 2, 5 3 5 15 17 7, হাত থেকে 1, 5 12 60, আর 1 61, তা আসলে বুঝতে পেরেছো। গুণে যদি ভুল হয় তোমরা গুণটা করে নিও। নেক্সট দেখো, এটা আবার টাইপ চেঞ্জ হচ্ছে দেখলাম, দেখো এগুলো একটা এই অঙ্কগুলো করার আগে দুটো কথা কাল মনে রাখবে তোমরা, কি করতে হয় না, তো 1/গ্যাপ যেটা থাকে আমাদের সেটা বার করতে হয়,
এখানে ব্র্যাকেট দিতে হয়, লার্জ যে নাম্বারটা মাইনাস স্মল, বাংলা লিখে দেখো বড় মাইনাস কি বলতো ছোট যে সংখ্যাটা। ঠিক আছে, তো দেখো এখানে যে সেম নাম্বার এগুলো তো সব কেটে চলে যাবে। ঠিক আছে, আমাদের এখানে 3 আর 9 এর মধ্যে কে বড়? 9টা বড়। তাহলে আমাকে লিখতে হবে 1 বাই গ্যাপ, মানে এদের মধ্যে গ্যাপ কত আছে? 1 আছে, তো 1 তো লেখা দরকারই নাই, তাহলে গ্যাপের কোনো এখানে কাজই নেই। ও যখন 1 থাকবে 2 3 4 5 এলে তো আমাকে লিখতেই হবে। ধরো এটা গ্যাপটা আমার 1 না আসছে, ধরো 4 আসতো, তাহলে কি বলতো আমাকে এখানে 1/4 লিখতে হতো বা 4 লিখতে হতো। তো এখানে আমাদের তো যেহেতু 1 গ্যাপ আছে, তাহলে 1/1 এটা লিখলেও হবে, না লিখলেও হবে। 1 বাই যদি কেউ লিখো তাও হবে, না লিখলেও হবে। বড়টা কত আছে? √9, মাইনাস কত আছে বলতো? √3। তো 9 থেকে কত বেরিয়েছে? 3 বেরিয়েছে, আর মাইনাস √3 থেকে গেলো, তাহলে অ্যান্সার বুঝতে চাই কত হয়? সি অ্যান্সার হবে। এবারে অ্যান্সার দিয়েছে, অপশন দিয়ে তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা একইভাবে 90 পর 91 এটা করতে পারবে তোমরা। দেখো এখানে এগুলো তো সব নাম্বারগুলো এখানে কেটে চলে যাবে, লাস্টটা থেকে কত? 9, এখানে কত লেখা আছে? 1। তাহলে বুঝতে পারছো বড়টা লিখতে হবে √9 - 1। শুনিলাম মাইনাস প্লাসটা যে, হ্যাঁ ওখানে আরেকটা কথা বলিনি আমি, সেটা হচ্ছে এই মিডিলে কি আছে দেখতে হবে, এখানে চিহ্ন। যদি এখানে প্লাস থাকে তাহলে বসবে মাইনাস, আর যদি ওখানে মাইনাস থাকে তাহলে বসবে প্লাস, এটা মনে রাখবে। হ্যাঁ, এই যে আমরা বিয়ে করছি এখানে, যেমন এখানে করবো দেখো বড়টা মাইনাস ছোটটা, মানে অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস হয় এখানে। প্লাস মাইনাস কখন হয়? যদি আমাদের প্লাস দেওয়া থাকে তাহলে মাইনাসটা লিখতে হয়, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাসটা লিখতে হয়। এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। আসলে বুঝতে পেরেছো? ওরকম অপশন আছে দেখো, এখানে মাইনাস দেওয়া আছে, তখন বুঝতে পারবে তোমরা। তাহলে এখানে কত লিখবো বলো তো? এখানে বড়টা কথা হচ্ছে 9 আর ছোটটা কথা হচ্ছে 1। তাহলে 9 - 1 লিখলাম। 9 থেকে কত বেরোয়? 3 - 1, 3 থেকে 1 কথা 2, 2 হচ্ছে অ্যান্সার। এটা দেখো বুঝতে হবে। দেখো এখানে এবার মাইনাস আছে, এই মাইনাসে লিখবো মিডিল কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো বড়টা কত হচ্ছে 100 আর ছোটটা কত হচ্ছে 1, তাহলে 100 এটা রুটের মধ্যে আছে, আর প্লাস 1 হয়ে গেল, তাহলে 10 + 1, তাহলে কত হয়ে গেল অ্যান্সার? 11 আমার। দেখো এখানে মাইনাস আছে, বড়টা তো বুঝতে পারছি এখানে 9 আর ছোটটা কত আছে? 4, তাহলে কথা হচ্ছে √9 + √4, তার কত হচ্ছে 3 + 2, কত পেলাম আমরা? 5, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো এখানে, দেখো এখানে কে কে কাটছে দেখো, এটার সঙ্গে এটা কাটছে, আর এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকলে কত? এটা থাকছে আর এটা থাকছে, কিন্তু এখানে প্লাস দেওয়া আছে মিডিলে, তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে √6.25 মাইনাস রুট কত থাকছে? 2.25 এটা থাকছে। তাহলে দেখো 625 থেকে কত বেরিয়ে আছে? 625 থেকে 25 বেরিয়ে আছে আমাদের এখানে, আর 225 থেকে 15 বেরিয়ে আসছে, কিন্তু এদের একটা পরে দশমিক হবে, কারণ দুটো পরে দশমিক দিয়ে আসে, তাই এটা বিয়োগ করে কত হচ্ছে? আমি 1 পাচ্ছি, তাহলে 1 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 1.00। স্যার বুঝতে পেরেছ? নেক্সট দেখো, দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, উপরে যে সংখ্যা লেখা আছে দেখো, নিচে সেম সংখ্যা লেখা আছে, কিন্তু উপরে কটা পদ দশমিক দেখা? দেখো এখানে 1টা 2টো 3টে পদ, কিন্তু এখানে দেখো 1টা 2টো 3টে 4টে পদ। এখানে দেখো 1টা 2টো 3টে পদ আছে, এখানে 2টো পদ আছে, এখানে কটা পদ আছে দেখো? 1টা পদ, এখানে 2টো পদ। তোমরা দেখবে নিচে 2টো পদ দশমিক দেওয়া আছে, উপরে 1টা পদ। তা কোথাও যদি থাকে, ধরো উপরে থাকলো 1টা পদ দশমিক আর নিচে থাকলো 2টো পদ দশমিক, তাহলে দশমিক নিচেকার তুলি উপরে কটা বসবে? তোমার 2টো শূন্য বসবে, আর নিচেকার একটা তুলি কোথায় আসবে? নিচে একটা শূন্য আসবে। তাহলে এটার সঙ্গে কাটাটি করতে পারে, তোমার যেটা হবে সেটা অ্যান্সার হয়। এটা একটু জানো সবাই, কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমরা শর্ট ট্রিক শিখবো। মনে রাখবে এদের মধ্যে কয়েক দশমিকের কত পার্থক্য, এই দশমিকের কত পার্থক্য আছে দেখতে হবে। কত পার্থক্য আছে দেখলাম, আমার কথা হচ্ছে এদের 3টা আছে, এখানে একটা আছে, তাহলে বুঝতে পারছি একটা করে পার্থক্য, তাহলে 1-এর পরে 0, এটা অ্যান্সার হবে 10 অ্যান্সার। মানে যটা 0 দশমিক পার্থক্য তত অ্যান্সার হবে। যেমন এখানে দেখলাম, দেখো এখানে দেখো 3টা পার আছে, এখানে 2টো পার আছে, এখানে 2টো পার আছে, এখানে 3টে পার আছে। দেখো এখানে 3টে পার আছে, এখানে 1টা 2টা 3টা 4টে পার আছে, একটা বেশি, মানে এখানে 10 অ্যান্সার। কিছু দেখার দরকারই নেই। নেক্সট দেখো, বীজগণিতের একটা ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটা হচ্ছে যে a+b+c যদি 0 হয়, তাহলে a³ + b³ + c³ -3abc = 0 হবে। এই ফর্মুলাটা এখানে তোমার প্রয়োগ করা হয়েছে। এর আরো ডিটেলসে পরে জানাবো আমরা যখন বীজগণিতের অঙ্ক করাবো। দেখলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তা সিটা মাইনাস হয়ে আছে, আর এ বি দেখো কি আছে? প্লাস আছে। তাহলে 55 প্লাস যদি কেউ 17 করো, তাহলে যোগ কত হচ্ছে? 72, এটা প্লাস আছে, আর সিটা একাই মাইনাস আছে, তাহলে কেটে গেলে কত হলো? 0 হলো। তাহলে যদি আমাদের a+b+c 0 হয়, তাহলে এটা পুরোটার ভ্যালু কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এখানে 0 অ্যান্সার, কারণ এখানে a কিউ, এটা b কিউ, এটা c কিউ লেখা আছে, আর এখানে -3abc লেখা আছে। আসলে বুঝতে পেরেছো? নেক্সট
দেখেন কি বলেছে দেখো, এগুলা বিশাল ইজি, আমাকে এই লাস্টের দিক থেকে ক্যালকুলেশন করতে আসতে হবে। আর এই তিনটা দেখলাম, এতে হচ্ছে এখানে তিনটা হবে, মানে এটা অ্যাকচুয়ালি আছে এই এরকম তিন, এইট আছে, মানে এইটার কিউব করা আছে, স্কোয়ার কিউব করা আছে, সরি স্কোয়ার হচ্ছে কিউব রুট করা আছে, কিউব রুট বলা হয়, এগুলো রুট বলা হয়, কিউব রুট করা আছে। বুঝতে পারছো? এটা দেখতে কেমন লাগছে, এখন মনে হচ্ছে 3 আর এখানে 8 আছে, এরকম নয়, এটা কিউব রুট করা আছে, ঠিক আছে। দেখো উপকার টাকা বার করে দেখো, এই 225 থেকে যা বার হবে এখানে যোগ করবা, তাহলে 225 থেকে কত বেরিয়েছে, 15 বেরিয়েছে। এখানে যোগ করে কত হলো, আমি 169, এই 169 থেকে কত বেরিয়েছে, এখানে 13 বেরিয়েছে। 13 যোগ করলে কত হচ্ছে 121, 121 থেকে কত বেরিয়ে আসবে 11, 11 যোগ করে কত বেলা 36, 36 বেরিয়েছে কত হবে 6, যোগ করলে কত হলো 16, তো 16 থেকে কত বেরিয়েছে আমাদের 4, আর নিচে কত পেলে দেখো, যদি 3 এখানে 8 থাকে তো এটা 2 হয়, তো 2 বসালাম, তো 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 2 আনসার। আশা করি বুঝতে পেরেছো। এই 225 থেকে যেটা বার হবে এখানে লিখবা, মানে যোগ করবা, এখানে যোগ করার পর পেলাম কত আমরা 169, 169 যেটা বার হবে এখানে বসবে, কত পেয়েছে এটা 13, এটা যোগ করার কত হলো 121, 121 থেকে কত বেরিয়ে এসেছে 11, এখানে যোগ হলো 11, এটা যোগ করলে কত হলো 36, 36 থেকে কত হলো 6, এখানে 6 বসালাম, তো 10 আর 6 কত হলো 16, 10 আর 6 কত হলো, 10 আর 6 এখানে কত হয়েছিল আমাদের 16 হয়েছিল, 10 আর 6 কত হলো বলতো 16, 16 থেকে কত বেরিয়ে 6 বেরিয়ে 4 বেরিয়ে আসলো, আর নিচে তো 2 ছিল, হয়ে গেল আনসার। নেক্সট দেখো, আমরা শুরু করবো 99 থেকে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা দেখতে থাকো। এর নেক্সট মানে পার্ট 2 হয়ে গেল আজকে, নেক্সট পার্ট 3 কালকে পেয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।